এবং গার্ডিয়ান টিচার আছে তাদের লিস্ট। আচ্ছা, আর এখানে কি সমস্যাটা উল্লেখ করা আছে? বাইরে এয়ারপোর্ট তাদের আমাদের নিজের বাসন বায়োটা হলো আমাদের জন্য খুবই অবস্থা কাঠ ফেটে গেছে এখনো কিন্তু অপারেট বাকি আছে আমার বাচ্চা বাবা নেই আমি ছোট মা সিঙ্গেল মাদার আমাদের প্রতিটা বাচ্চা স্যার আমি হ্যাঁ এইভাবে যদি দু একজনকে আপনার সঙ্গে আমরা একটু যদি স্যার আপনার সাথে একটু কথা বলতে আচ্ছা, আজকে হয়তো সম্ভব হবে না, যেহেতু সবকিছু নিয়ে আপনিও বুঝতে পারছেন আমরা যে পরিস্থিতির মধ্যে আছি। আমি চেষ্টা করব যত দ্রুত সম্ভব আপনাদের সাথে যোগাযোগ করে আপনাদের সাথে কথা বলে, যেটা আপনি বললেন দুই তিনজনের সাথে কথা বলে আমাদের অবস্থান থেকে আমরা যতটুকু করতে পারি আমরা চেষ্টা করব গভর্নমেন্টের সাথেও বিষয়টি নিয়ে আলাপ করার জন্য। আর নির্বাচনের পরে যদি আল্লাহ রহমত হয় আমরা আমাদের মতো করে চেষ্টা করব। কি করতে পারবো কতটুকু পারবো জানি না, তবে আমরা চেষ্টা করব আমাদের অবস্থান থেকে যতটুকু করা সম্ভব উইল ট্রাই আওয়ার বেস্ট। আমাদের একটা হিট করা হয়েছে স্যার, জয়নুল আবেদিন সাহেব হিট করেছে, ওই কেসটা এখন বিচারাধীন। তবে যেহেতু একটা বিপদে পড়ে গিয়েছেন আপনারা, স্বাভাবিকভাবে সবার জীবনে বিপদ আসে, আমার জীবনে অনেক বিপদ আসে। এখন ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধরা ছাড়া তো উপায় নাই। আমরা ধৈর্য ধরেই আছি আসলে ইনশাল্লাহ একটা উপায় বের হবে, ইনশাল্লাহ একটা উপায়। আসলে একটা কথা কি, আমরাই মনে হয় পৃথিবীতে একমাত্র এই দেশের একজন মানে এরকম অবস্থায় আছি যারা বাচ্চাদেরকে নিয়ে সরকারের পৃথিবীতে স্যার আমরা ঘুরতেছি। আই আন্ডারস্ট্যান্ড। এটা আসলে মনে হয় স্যার বিরল, এই ধরনের ঘটনা তো স্যার বিশ্বের ঘটে না। আমাদের বাচ্চাদের জন্য সবাই দাঁড়ানোর কথা। বাচ্চা স্কুলে পড়তে গিয়ে মারা যাওয়া, আমরা বিদেশ থেকে অনেক খবরাখবর নিচ্ছি। আপনারা একটু ধৈর্য ধরেন, আমাদের একটু সময় দেন, আমি চেষ্টা করছি কি করতে পারি। আমিনুল ভাই আপনার সঙ্গে কথা বলছিলেন, যখন সম্ভব আমি চেষ্টা করছি, একটু ধৈর্য ধরেন। এখানে আছে তো কোথায়? আর আমিনুল আছে ওখানে, আমিনুল ওনাদেরকে চিনেন। অসুবিধা নেই, আমি আমিনুলকে বলবো, আমিনুলের সাথে আপনার পরিচয় আছে। একটু কোন ধৈর্য ধরেন। আমার মেয়ে শহীদ হয়েছে তাসমিয়া ক্লাস 8-এ পড়ে। আমার মেয়ে ছিল লাস্ট যে ধৈর্য ধরেন বাবা। বলে বোঝাতে যাবে না, মানে এখানে প্রত্যেকটা গার্ডিয়ানই তো মানে জীবিত আছি আমরা, বাট আমাদের অফিস বলেন, ব্যবসা বাণিজ্য বলেন, যা কিছুই আছে সব কিছুই স্থবির হয়ে গেছে। আমরা আসলে আমাদের আহত বাচ্চাদের আর্তনাদ স্যার আমরা প্রতিনিয়ত দেখতেছি আমাদের চোখের সামনে। একটা আমাদের জীবন্ত লাশ নিয়ে আমরা ঘুরতেছি আমাদের বাচ্চাদেরকে নিয়ে। আমাদের বাচ্চাদের স্যার কন্টিনিউয়াস দেখি কি করা যায়। একটু ধৈর্য ধরেন, একটু সময় দেন, আমি দেখি। একটু ধৈর্য ধরেন, দয়া করে বাচ্চাগুলো যাতে সুস্থ হয়ে যায়। জি স্যার আমাদের জন্য এটাই দরকার স্যার।